হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো না, অনেকে জানো অনেকে জানো না। এই যে এটা রয়েছে ভাতের মার, ভাতের যে মার বলে, ভাত হওয়ার পরে যে মার গালা হয় ওটা, এটা ফেলে না দিয়ে এটা কি করবে বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন টিপস জানাচ্ছি, সেটা অবশ্যই করবে। তোমরা অনেকেও জানো অনেকেও জানো না, যারা জানো না তারা এটা দেখে নাও। এই ভাতের মারটা ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাও। সেটা কি কাজ, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো তোমরা বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেব। তোমরা যেটা জানো না সেটা অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে এত পোকা দেখতে পাচ্ছ কি বন্ধুরা, এই যে এত পোকামাকড়, পিঁপড়ে, অনেক রকমের পোকামাকড়, বিষাক্ত দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, বিষাক্ত পোকামাকড় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এখন বলবে বন্ধুরা, পোকামাকড় দিয়ে আমরা কি করব। এই যে ভাতের ফ্যানটা রেখেছি, আগে বন্ধুরা এই পোকামাকড়কে আগে সরিয়ে দেবে, কারণ ওদেরও তো প্রাণ, তার জন্য গরম ফ্যান দেবে না ওদের গায়ে, ওদেরকে আগে একটু সরিয়ে দেবে। দেওয়ার পরে বন্ধুরা এই ভাতের ফ্যানটা তোমরা যে জায়গায়, অনেক সময় দেখবে গাছের নিচে নিচে এই পোকামাকড় দেখা যায়, গাছের এই যে গাছ রয়েছে, গাছে পোকামাকড়ের এখানে এই পোকামাকড় দেখা যায়, তোমরা এখানে এই ভাতের জলগুলো দিয়ে দেবে, ভাতের ফ্যানগুলো দিয়ে দেবে। দেখবে বন্ধুরা একদম গাছগুলোও ভালো থাকবে, শক্তিশালী হয়ে উঠবে, আর পোকামাকড় তো কিছুই থাকবে না। তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।